আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেপিভি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হুমায়ুন আজাদের লেখা বাংলা ভাষার জন্মকথা এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী এই গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। আর এই প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। বাংলা ভাষার উদ্ভব নিয়ে দুই ধরনের মত রয়েছে। একদল হচ্ছে সংস্কৃতপন্থী, আরেক দল প্রাকৃত ভাষাপন্থী। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ ভাষাবিজ্ঞানীগণ প্রমাণ করে দেখান যে প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। মূলত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, তাহলে লেখক পরিচিতি জেনে তারপর প্রবন্ধের বিস্তারিত আলোচনায় যাব। হুমায়ুন আজাদ 1947 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। আর কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। তার গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে শামসুর রাহমান নিঃসঙ্গ শেরপা আর বাক্যতত্ত্ব, এই দুটো হচ্ছে তার গবেষণা গ্রন্থ। আর কিশোর পাঠোপযোগী তার দুইটি গ্রন্থ আছে, লাল নীল দীপাবলি আর একটা হচ্ছে কত নদী সরোবর। আর অলৌকিক স্টিমার ও জলচিতাবাঘ এই দুটো হচ্ছে তার কাব্যগ্রন্থ। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আর জার্মানির মিউনিক শহরে তিনি 2004 সালে মৃত্যুবরণ করেন। পরিবর্তনই জগতের শাশ্বত নিয়ম। শিক্ষার্থীরা, তোমরা কি জানো আমরা যে মাতৃভাষায় কথা বলছি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছি, কোথা থেকে এসেছে আমাদের এই বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মায় তেমনি ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা গাছের মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা গাছের মতো জন্ম নেয়নি, আবার কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, 1000 বছর আগে ঠিক এইভাবে ছিল না, ভাষাটা অন্যরকম ছিল। আবার 1000 বছর পরেও কিন্তু ঠিক এরকম থাকবে না, কারণ ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা লিখতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, আবার অর্থেরও বদল ঘটে। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটা একটা নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে আমাদের এই বাংলা ভাষাটারও। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না যে বাংলা ভাষার ইতিহাসটা আসলে কিরকম। কেউ জানতোই না এই ভাষাটার বয়স কত। সংস্কৃত ভাষায় অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। আর এই জন্য একদল লোক মনে করতো যে সংস্কৃত থেকেই বাংলা ভাষাটার জন্ম হয়েছে, অর্থাৎ সংস্কৃতই হচ্ছে বাংলা ভাষার জননী। বাংলা হচ্ছে সংস্কৃতের মেয়ে। তবে কিরকম মেয়ে? দুষ্টু মেয়ে, যে কিনা মায়ের কথা মতো চলে না। সে মায়ের কথা মতো না চলে চলে অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ খুব সামান্যই মিল ছিল সংস্কৃতের সঙ্গে বাংলার। 19 শতকে আরেক দল লোক বলছেন যে বাংলা সংস্কৃতের সঙ্গে তেমন সম্পৃক্ত না, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলার উৎপত্তি ঘটেনি, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। কারণ সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণী মানুষের লেখার ভাষা। এটা আসলে কথ্য ভাষা ছিল না, শুধুমাত্র লেখার ভাষা ছিল সংস্কৃতটা। কথা বলতো মানুষ প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষাটা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা বা কথা বলার ভাষা বা মুখের ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কোন প্রাকৃত থেকে জন্ম হয়েছে বাংলার? কারণ বিভিন্ন রকমের প্রাকৃত ভাষা আছে। এই সম্পর্কে প্রথম যে স্পষ্ট ধারণাটা দিয়েছেন তিনি হচ্ছেন ভাষাবিজ্ঞানী জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তিনি অবশ্য একজন ইংরেজ ভাষাবিজ্ঞানী। তিনি বাংলায় এসে এখানে আমাদের দেশে ভারতবর্ষে এসেছিলেন। এসে তিনি যখন চাকরিতে যোগদান করেন তারপরে তিনি ভাষা নিয়ে কাজ করা শুরু করেন।
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর তিনি জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের সঙ্গে একমত ছিলেন, তিনি তার মতটাকে সমর্থন করেছিলেন। আর ডক্টর সুনীতি কুমারী আমাদের চোখে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে বাংলাটা মূলত প্রাকৃত ভাষা থেকেই এসেছে। কোন প্রাকৃত? মাগধী প্রাকৃত। আর এই ইতিহাসটা জানার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কত বছর পিছাতে হবে? প্রায় 1000 বছর পিছিয়ে যেতে হবে। কারণ আমাদের যে ভাষা বংশটা সেটা সম্পর্কে আগে জানতে হবে। বাংলা ভাষাটা মূলত ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠী থেকে জন্ম নিয়েছে। আর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে অনেক ভাষার জন্ম হয়েছে। ইন্দো হচ্ছে ভারতীয়, আর ইউরোপ তো ইউরোপী। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী মানে ভারতী ইউরোপীয় ভাষা বংশ, এটাকে আমরা এভাবে বলতে পারবো। ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে, শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। আর এই ভাষাগুলি যেসব অঞ্চলে ছিল ও এখন আছে তার সবচেয়ে পশ্চিমে হচ্ছে ইউরোপ, আর সবচেয়ে পূর্বে হচ্ছে ভারত ও বাংলাদেশ। আর ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটা ভাষা বংশের সদস্য বলে মনে করতেন। এই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ, যেটা আমি একটু আগেই বলেছি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। আর ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আর ঋগ্বেদের মন্ত্রগুলো অনেক বেশি জটিল ছিল, শ্লোক আকারে ছিল, এগুলা মানুষের মনে রাখা অনেক কঠিন ছিল। সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের অর্থাৎ আমাদের ঈসা আলাইহিস সালামের জন্মেরও 1000 বছর আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দে। কারণ ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের দিন থেকে খ্রিস্টাব্দ, তার আগের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে অনেক অনুসারী সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত সেটার বদল ঘটতে থাকে। একসময় সাধারণ মানুষের কাছে খুব দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষাগুলা বা বৈদিক ভাষাটা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটা মানসম্পন্ন ভাষা সৃষ্টি করে। এই ভাষাটার নাম হয় কি? সংস্কৃত। আর সংস্কৃত অর্থ হচ্ছে বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। আর এটা মূলত হয়েছিল পানিনির হাতে, ব্যাকরণবিদ পানিনি। নামগুলা খেয়াল রাখবে। যীশু খ্রিস্টের জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটির নাম ছিল বৈদিক বা বৈদিক সংস্কৃত। আর খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ ছিল এই সময়কালটা, এই ভাষার কালটা। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে এটা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় ব্যাকরণবিদ পানিনির হাতে। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা, আমরা যেটা থেকে আমাদের বাংলা ভাষাটাকে পেয়েছি। মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এ ভাষাগুলো কথ্য এবং লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। আর অপভ্রংশ মানে হচ্ছে যা খুব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেমন বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি। এই সবগুলো ভাষা আধুনিক ভারতীয় আর্য ভাষা থেকে এসছে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে অপভ্রংশ থেকেই আমরা বাংলা ভাষাটা পেয়েছি। প্রাকৃতের যে রূপটা, আমরা যে বাংলা দ্বিতীয় পত্র যদি পড়ি তাহলে আমরা জানি যে সংস্কৃত থেকে প্রাকৃত, তারপরে এসছে কি? বাংলা। মানে সংস্কৃতের একটা রূপ প্রাকৃত, প্রাকৃত থেকে পরে এসছে বাংলা। যেমন হস্ত সংস্কৃত, হত্থ প্রাকৃত, তারপর এসছে বাংলায় হাত। এইভাবে বিবর্তনের ধারাবাহিকতায় মানুষের মুখে বদলে যেতে যেতে এই আধুনিক বাংলা পর্যন্ত এসে থেমেছে।
এখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িয়া ভাষা। এই তিনটা হচ্ছে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত। তাহলে বাংলাটা কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার, যেহেতু তিনটা ভাষা একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে বাংলার সঙ্গে, সেটা কি? মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে, যেমন মৈথিলি, মাগধী আর ভোজপুরিয়া, এই দুইটার সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে যে মতটা দিয়েছেন সেটাকেই বেশি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আরেকটি প্রাকৃতের নাম বলেছেন, সেটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। তিনি মনে করেন যে গৌড়ীয় প্রাকৃতির পরিণত অবস্থা হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ, এবং গৌড়ীয় অপভ্রংশ থেকেই উৎপত্তি ঘটেছে এই বাংলা ভাষাটা। বিভিন্ন ভাষাবিজ্ঞানী বিভিন্ন মত দিয়েছেন। বাংলা ভাষার ইতিহাসটা এভাবে আমরা জেনেছি। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে বাংলা ভাষার জন্ম কথায় ভাষার কিভাবে উৎপত্তি হয়েছে। এখানে সংক্ষেপে এভাবে বলা যায় যে প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ, আর সেখান থেকেই জন্ম হয়েছে এই বাংলা ভাষাটা। তোমরা আরো ভালো করে পড়ে তারপর বুঝে তারপর ভাষাটার ইতিহাসটা সম্পর্কে জানার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা, এই রচনাটা পাঠের মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম বাংলা ভাষার জন্ম কথা সম্পর্কে, বাংলা ভাষা যে সাধারণ মানুষের কথ্য ভাষা সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারলাম, এবং মাতৃভাষা বাংলার প্রতি আমাদের ভিতরে একটা মমত্ব বোধ জাগ্রত হবে। তাহলে তোমরা বারবার এটা পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, শব্দের অর্থ পড়বে, টিকা পড়বে, পাঠ পরিচিতি সম্পূর্ণটা বারবার পড়ে তারপর বুঝে তারপরে এটা আত্মস্থ করবে। তাহলে আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।